हेलो गाइस, वेलकम टू आवर चैनल। আমি হচ্ছে প্রকাশ আর তোমরা দেখছো বাঁকুড়া কন্টেন্ট অফিসিয়াল আর ফেসবুকে মাহাতো কন্টেন্ট অফিসিয়াল। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও বা ব্লগ ভিডিও। তো ভিডিওটা দেখাও পুরোপুরি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের সবচেয়ে বড় দুর্গা মন্দির কিন্তু অবস্থিত আমাদের রায়পুরে। এছাড়াও কৃষ্ণ মন্দিরের কথা তো তোমরা জানো। উত্তরা, সিমলাপাল, সারেঙ্গা, ফুলকুসমা এর মাঝামাঝি জায়গা হলো আমাদের রায়পুর, যা কৃষিজীবী, শ্রমজীবী ও ব্যবসায়ী মানুষজনে পরিপূর্ণ। এখানের ভৌগোলিক পরিবেশ কংসাবতী নদীর ধারে গড়ে ওঠা উপযুক্ত চাষের জমি, যা এই অঞ্চলে চাষ আবাদকে বৃদ্ধি করে। ব্যবসায়ী ক্ষেত্রে রয়েছে অনেক বড় আলু কোলেস্টার, বড় রাইস মিল ও দুধের কোলেস্টার, যা এই অঞ্চলের একটি বড় ব্যবসা। প্রত্যেক সকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, টাটকা শাকসবজি ও তরিতরকারি নিয়ে ভরে ওঠে আমাদের সবুজ বাজার। এখানে আছে 3টি ইটের ভাটা, গেঞ্জি ফ্যাক্টরি ও আরও ছোট বড় কর্মস্থান, যেখানে রায়পুর অঞ্চলের লোক ছাড়াও আরও অন্যান্য অঞ্চলের লোকও তাদের কর্মস্থান, রুজি রোজগারের পথ খুঁজে পায়। এবার বলি আমাদের রায়পুরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। রায়পুরে আছে গড়রায়পুর হাই স্কুল, গড়রায়পুর গার্লস হাই স্কুল এবং কৃষ্ণমোহিনী স্কুল। এছাড়া রয়েছে প্রাইমারি লেভেলের অনেক ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান, যা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করেছে। এছাড়াও এত বড় অঞ্চলের এত মানুষের সুচিকিৎসার জন্য আছে আমাদের রায়পুরের হাসপাতাল, আর এই সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের রায়পুরের ব্লক। দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের সবচেয়ে বড় দুর্গা মন্দির কিন্তু অবস্থিত আমাদের রায়পুরে, এটা হলো মা মহিমা। এছাড়াও আমাদের কৃষ্ণ মন্দিরের কথা তো তোমরা জানো। কি বন্ধুরা, এবারও কি বলবে না আমার প্রাণের শহর রায়পুর? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।